মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত শ্রদ্ধাবান উপাসক সবার কল্যাণ মিত্র অপরূপ বড়ুয়া সহ ওনার শিষ্যমণ্ডলী বুদ্ধ সেবক পঞ্চবুদ্ধ সেবক সংঘের সকল সদস্যবৃন্দ তথা বিভিন্ন জায়গা হতে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। কিছুক্ষণ আগেও ধর্ম সম্পর্কে বান্তে উপদেশ দিয়েছেন। চক্ষু এবং রূপের সাথে যেমন সম্পর্ক, মনের সাথেও ধর্মের সম্পর্ক। এই পৃথিবীতে যিনি অন্ধ হয়ে জন্ম নিয়েছেন, সে উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও মাস্টার্স কমপ্লিট করে ও অধ্যাপনা করেও ওর মনের মধ্যে যে দুঃখ রয়েছে সে জন্মান্ধ, সে দেখতে পায় না। অথচ তার আবেগ রয়েছে, সংবেগ রয়েছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি মাস্টার্স পাস করেছেন, অন্ধ কলেজের মধ্যে প্রফেসরি করেছেন, আপনার বক্তব্য, আপনার কথা অনেক কিছু আছে, আপনি এতগুলোতে সন্তুষ্ট নাকি আপনি চোখ পেলে সন্তুষ্ট? ওই শিক্ষিত সেই প্রফেসরও কিন্তু তাহাতে সন্তুষ্ট নয়, কারণ ও চোখ পেলেই সন্তুষ্ট। কারণ যাদের চোখ আছে সে এই পৃথিবীর রূপ, রং, বৈচিত্র্য এগুলো দেখতে পায় এবং এগুলো থেকে জ্ঞান উৎপন্ন করতে পারে। তাহলে এখানে যার চোখে দেখতে পায় না, এই পৃথিবীর যত সৌন্দর্য, যত কিছু দর্শনজনিত জ্ঞান, এগুলো না পাওয়ার কারণে তার এই পুরো পৃথিবীটা অন্ধকার মনে হয়। ঠিক তদ্রূপেও আমাদের মন না থাকলেও ধর্মকে দর্শন করতে পারবো না। সেই জন্য বুদ্ধ মানং চাপা জানাতি ধম্মে চাপা জানাতি বলেছেন। আমরা ধর্মকে দর্শন করতে চাই, ধর্ম উপলব্ধির বিষয়, মনকে দেখা যায় না। ঠিক তদ্রূপ ধর্মকেও দেখা যায় না। আবার মনকেও দেখা যায় যখন আমরা মন আমাদের নিয়ন্ত্রণে আসবে, তখন মনকে ধরতে পারবো। তখন এই ধরা মন দিয়ে ধর্মকে উপলব্ধি করতে পারবো, জানতে পারবো। সেই জন্য বুদ্ধ বলেছেন যে মানং চাপা জানাতি ধম্মে চাপা জানাতি। মন দ্বারাই ধর্মকে উপলব্ধি করতে পারে, জানতে পারে। তাহলে আমরা সবাই ধর্মকে উপলব্ধি করতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমাদের মন যত পরিষ্কার করতে পারবো, যত পরিশুদ্ধ করতে পারবো,
মনের কালিমাগুলোকে দূরীভূত করতে পারবো, তত বেশি সুস্পষ্টভাবে ধর্মকে দর্শন করতে পারবো। একটা ময়লাযুক্ত যে আয়না, সেই ময়লা আয়নাতে যেমন আমাদের যাহা কিছু প্রতিচ্ছবি প্রতিছায়া আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই না, ঠিক তদ্রূপ ময়লাযুক্ত মনেও ধর্মকে দর্শন করতে পারে না। পরিষ্কৃত পানিতে যেমন, স্বচ্ছ পানিতে যেমন সুস্পষ্টভাবে দেখা যায়, ঠিক তদ্রূপ মনটাকে যে যত বেশি পরিষ্কার করতে পারবে, তত বেশি সে ধর্মকে উপলব্ধি করতে পারবে। তো ভান্তে দেশনার সময় চিন্তা করেছেন কিভাবে মানুষদেরকে বুঝাবো, কিভাবে জ্ঞান লাভ করা যায়। বুদ্ধের সময় বুদ্ধের দেশনা শ্রবণ করতে করতে জ্ঞান লাভ করতেন। আজকাল ত্রিপিটক বিশারদ হয়েও বুদ্ধের উপদেশ সবগুলো মুখস্থ করেও অনেক ক্ষেত্রে জ্ঞান লাভে বঞ্চিত হয়। অথচ বুদ্ধের দেশনা শ্রবণ করতে করতে তখন জ্ঞান লাভ করতেন, কারণ তারা বুদ্ধির প্রতি শ্রদ্ধান্বিত থাকেন, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধান্বিত থাকেন। কারণ বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা না থাকলে ওরা মুক্তির পথে আসবে না। কেন আসবে না? কারণ বুদ্ধ তো সবসময় ত্যাগের কথা বলেন। তো বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত থাকলে তাহলে বুদ্ধের সেই ধর্মবাণী, ত্যাগের কথা, বিরাগের কথার প্রতিও তার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকবে। তো যার কারণে সে শ্রদ্ধার দ্বারা বুদ্ধ যেভাবে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা যথাযথভাবে পালন করে ওনারা জ্ঞান লাভ করতেন। তখন বান্তে এটাকে বোঝানোর জন্য বান্তে একটা উদাহরণ এটা নিয়েছেন। এটা কোনো বইতে নয়, ত্রিপিটকের মধ্যেও নয়। কিভাবে এটা সম্ভব? দেশনা শ্রবণ করার সাথে সাথেই ওনারা কখন সমাধি লাভ করলো, কখন শ্রোতাপত্তি হলো, কখন চক্রেদগামী হলো, কখন অনাগামী হলো, কখন অরহত বলে প্রতিষ্ঠিত হলো, এটার মুহূর্ত অনেক খুঁজে পাবেন না। বুদ্ধের দেশনা শ্রবণ করা শেষ, ওনারা জ্ঞান লাভ করে ফেলেছেন, করতে করতে জ্ঞান লাভ করেছেন। অথচ বুদ্ধের দেশনাই তো শ্রবণ করেছে, ওখানে তো ধ্যানের কোনো কিছুর নেই, হয় নাকি নয়? তো এখন ত্রিপিটক পুরো মুখস্থ করেও জ্ঞান লাভ করতে পারছেন না। এটার একটা তো কারণ আছে। বান্তে এটার জন্য একটা উপমা দিয়েছেন, একটা লোহাখণ্ড। সেই লোহাখণ্ডকে যদি এটা গলাতে চায়, এটা যদি মনে করেন 1 লক্ষ পাওয়ার ওখানে হিট দিতে হবে, বা 1 লক্ষ পাওয়ার হিটে সেই লোহাটা গলে যাবে। এখন আপনার হিটটা যদি সেটা যদি 10,000 হয়, 15,000 হয়, 20,000 হয়, 30,000 হলেও সারাদিন এগুলো দিয়ে হিট দিলেও এটা গলানো যাবে না। তাহলে 1 লাখ পাওয়ার সেই হিটটা দিলে তাহলে এটা গলে যাবে। এটা যদি 2 লাখ পাওয়ার হয়, 1 কোটি পাওয়ার হয়, তাহলে তৎক্ষণাৎ নিমিষের মধ্যে এটা গলে যাবে। তো এটা বোঝানোর জন্য বান্তে এই দৃষ্টান্ত এবং এই উদাহরণটা দিয়েছে। তাহলে আমি বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি শ্রদ্ধান্বিত হলাম। বুদ্ধই আমার শ্রেষ্ঠ শরণ, ধর্মই আমার শ্রেষ্ঠ শরণ, সঙ্গই আমার শ্রেষ্ঠ শরণ। ত্রিরত্নের শরণ ব্যতি রেখে আমি আর অন্য কোনো শরণাপন্ন হতে পারছি না বা পারবো না। তাহলে এইটাই তো সর্বপ্রথম, সেটা শ্রদ্ধায়া থারাতি যোগা, এই কথাটা বলেছেন। তাহলে এই শ্রদ্ধার দ্বারা বুদ্ধের যে কর্মপথ, শিক্ষা, উপদেশ প্রদান করেছেন, সেই কর্মপথেই ওনারা চলার কারণে
বুদ্ধ যে আদেশ দিয়েছেন, যে নীতি দিয়েছেন, যেই কথা বলেছেন, সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে অন্তরের মধ্যে ধারণ করতে পেরেছেন, সাথে সাথে জ্ঞান লাভ করতে পেরেছেন। কথাটা ঠিক নাকি বেঠিক? এখন আমরা বুদ্ধের কথাগুলোকে শুধু মুখের বুলি মনে করি, হ্যাঁ, কিন্তু আমরা আচরণ করতে পারি না, বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, এটা হচ্ছে প্রথম বিট, একটা ফাউন্ডেশনের মতো। ত্রিরত্নের ধর্মের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হবেন, সঙ্ঘের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হবেন, আপনি উপাসক উপাসিকা হবেন না, আপনি বৌদ্ধ হবেন না। তাহলে বৌদ্ধ এবং উপাসক উপাসিকের প্রথম বিটটা হচ্ছে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে প্রথম এটা হচ্ছে ফাউন্ডেশন সদৃশ। একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন ঠিক থাকতে হবে। এটা যদি মনে করেন একতলার ফাউন্ডেশন, আমার টাকা পয়সা বেশি হলো, আমি উপরে 2 তলা 3 তলা উপরে করলাম, যত এদিকে উপরে উঠবে তত ওইদিকে নিচের বেসটা নষ্ট হয়ে যাবে। এমন একটা লোড যখন নিতে পারবে না, এটা মানে ধসে পড়বে। তখন বুদ্ধের এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন এটা হতে হবে। তখন ওনারা সংকল্পবদ্ধ হন। বুদ্ধ যেভাবে নির্দেশ দিয়েছে, তোমাদের এইভাবে করতে হবে, এইটা ভাবতে হবে, এইভাবে আচরণ করতে হবে। তাহলে তখন আপনারা যদি মনে করেন সে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে আমি সম্যক সংকল্পবদ্ধ হলাম, আর্য অষ্টাঙ্গিক মার্গ, ওখানে আর্যদের এই 8 কর্মপদ দিয়ে 8 কর্মপদ দিয়ে ওখানে চলা, এটা আর্য অষ্টাঙ্গিক মার্গ, আর্যদের কর্মপদ। ওখানে শীল সমাধি প্রজ্ঞার কথা বলেছেন। প্রথমে এই দুইটা, এটা কিন্তু প্রজ্ঞার কথা, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। এখানে এই প্রজ্ঞাটা কিন্তু প্রথমে রেখেছেন, কিন্তু আমরা আচরণের ক্ষেত্রে প্রথমে শীলটাই আচরণ করি। হ্যাঁ, তাহলে শীল প্রতিপালন করে তারপর সমাধি উৎপন্ন করে এরপরে প্রজ্ঞাকে আমরা উপলব্ধি করি। এখানে প্রজ্ঞা আগে দেওয়ারও কথা আছে, লক্ষ্য বস্তু থেকে আমাদের মন যাহাতে অন্যদিকে না যায়। হ্যাঁ, আপনারা যদি এখান থেকে যে কোনো একটা জায়গাতে গেলে আগে কোন জায়গায় যাবেন লক্ষ্যটা আগে বলেন। এখানে আমরা বলতে বৌদ্ধ নির্বাণটাই আগে বলি, এখানে প্রজ্ঞার কথাটা আগে বলতে হয়, যাতে সে এই মানে লক্ষ্য বস্তু থেকে অন্যদিকে না যায়, শিলে গিয়ে না থাকে, সমাধি গিয়ে না থাকে, প্রজ্ঞার পরিপূর্ণতা যাতে সাধন করে, সেই জন্য প্রজ্ঞাটা ওখানে প্রথমে বলা হয়েছে, মানে লক্ষ্যটাকে। কারণ লক্ষ্যটাকে ঠিক করে আপনি মনে করেন এখান থেকে আমি চিটাঙে যাব, অথবা ঢাকায় যাব, অথবা বিদেশে যাব, তাহলে আমাকে প্রস্তুতি আগে নিতে হবে আমি কোথায় পর্যন্ত যাব। আমি এমন একটা জায়গায় এখানে বেড়াতে আসলাম, এখান থেকে হয়তো আমি একদিনের জন্য চিটাঙে যেতে পারবো, কিন্তু ঢাকায় যেতে পারবো না, বিদেশ যেতে পারবো না। কারণ ঢাকায় যেতে হলে আমার আরও বেশি প্রস্তুতি লাগবে, হয় নাকি না? বিদেশ যেতে হলে আরও বেশি প্রস্তুতি লাগবে। তাহলে লক্ষ্যটা চিন্তা করে আমাদেরকে প্রিপারেশনগুলো নিতে হয়। ঠিক তদ্রূপ যাতে সম্যক দৃষ্টি ওখানে সে চতুরার্য সত্যকে উপলব্ধি না করে যাতে না যায়, সেই জন্য সম্যক দৃষ্টিতে প্রথমে রেখেছেন। অথচ এই উপলব্ধি হবে এটা পরে, এটা কিন্তু প্রথমে রেখেছেন যাতে ওর লক্ষ্য স্থান থেকে যাতে দূরে সরে না যায়। তো বানতে এখানে তো আমাদের অপরূপ গুরু উপাসক অনেক কিছু বলেছেন। ভান্তে প্রায় সময়ই এখানে দেশনায় বলে, ভান্তে বলে যে আমি কাকে খারাপ বলবো, কাউকে তো খারাপ বলতে পারি না। মাতা পিতা যেমন চায় সকল ছেলে মেয়েদেরকে সমানভাবে সুখে দেখতে, শান্তিতে দেখতে, সবাই মিলে মিশে চলতে, ঠিক তদ্রূপ ভান্তে চাই পৃথিবীর সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালোতে থাকুক।
আমি যদি পৃথিবীতে এসে মানুষদেরকে কিছু সৎ উপদেশ দিই, ভালো পথে যদি নির্দেশনা দিই, ধর্মপথে এসে সবাই যদি সুখ লাভ করে, পৃথিবীতে আমরা এসেছি, আমরা পৃথিবীতে চিরদিন থাকব না। যতদিন আমরা আছি ততদিন যদি পৃথিবীতে কিছু দিয়ে যেতে পারি, এটা হচ্ছে আমাদের সফলতা। আমরা কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবো না, তবে কিছু নিয়েও যাব। সে নিয়ে যাওয়ার কি, আপনারা যেগুলো ভালো করেছেন সেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। যেগুলো খারাপ করেছেন এগুলো ফেলে যেতে পারবেন না, সেগুলোও কিন্তু আপনাদের সাথে ওটা যাবে, ভালোও যাবে খারাপও যাবে। তাহলে যারা মানুষেরা মনে করে আমি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছি আমি পৃথিবীতে রাজত্ব পেব, আমার যা ইচ্ছে তা করব, সব কিছু আমার, পৃথিবী আমার, কিন্তু পৃথিবী কারো নয়। যতদিন আমাদের বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের পৃথিবী, যখন চলে যাব পৃথিবীকে সবাই ছেড়ে চলে যেতে হবে। অজ্ঞানী মানুষেরা নিজের সব কিছু মনে করে, কিন্তু জ্ঞানী মানুষেরা চিন্তা করে আমার নিজেরটা হচ্ছে যে শীল সমাধি প্রজ্ঞা, সদ্গুণ সদ্জ্ঞান, আমরা সৎ কর্ম করে যেগুলো অর্জন করেছি এগুলো হচ্ছে আমার। এগুলো আমাদের ইহকালেও সুখ লাভ করতে পারবো, মৃত্যুর পরেও এগুলো আমাদেরকে ছায়ার মতো একটা সুখ প্রদান করবে, হয় নাকি না? আর যদি পান্তে দেশনাই অনেক কিছু বলেছেন, আমরা মানব লোকে জন্ম নিয়েছি, মানুষের রূপ পেয়েছি, আমরা মানুষ হতে পারি না। আর যদি মানুষ হয়ে জন্ম নিয়ে যদি সবাই মানুষ হতাম, তাহলে আমাদের এত শিক্ষা লাগতো না, এত জ্ঞান লাগতো না, এত বিদ্যা লাগতো না, এত কিছু এগুলো অর্জন করতে হতো না। মানুষের জন্ম হয়েছে, মানুষের রূপটা পেয়েছে, এখন মানুষ হতে হবে আমাদেরকে সৎ শিক্ষা নিয়ে। তাহলে প্রথমে আমরা মানুষের রূপ পেয়েছি, তারপরে আমাদের মানুষ হতে হবে সৎ শিক্ষা নিয়ে। এখন মানুষ হয়ে আমাদেরকে আরো ভালো মানুষ হতে হবে, অর্থাৎ আমি প্রথমে মানুষের রূপ পেলাম, ভালো সৎ শিক্ষাটা নিয়ে আমি সৎ পথে চললাম, নীতির পথে চললাম, মানবতার পথে চললাম। মান আর হুঁশ অর্থাৎ আমাদের সৎ জ্ঞান, আত্মলুতির সৎ চিন্তা চেতনা, আমাদের সদ্গুণ। মান হচ্ছে যে কি আমাদের সদ্গুণ, আর হচ্ছে যে হুঁশ, এটা হচ্ছে সদ্জ্ঞান। তাহলে আমরা মানুষ জন্ম লাভ করে যখন আমরা সৎ শিক্ষার মাধ্যমে এগুলো অর্জন করে ফেলেছি, তখন আমরা মানুষ হলাম। এখন মানুষ হলেই তো আপনি, এখন আপনার কাজটা শেষ নয়, আপনাকে ভালো মানুষ হতে হবে, অর্থাৎ আপনাকে ভালো কাজ করতে হবে, একে অপরের কল্যাণের জন্য কাজ করতে হবে, মানুষ মানুষের জন্য, তখন আপনি ভালো মানুষ হবেন। কথাটা ঠিক নাকি বেঠিক? তখন আপনার এটার মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে যে স্বর্গসুখ। প্রতিটা ধর্মে বলে সৎ এবং পুণ্যকর্ম, ধর্মকর্ম করলে তাহাদের ঊর্ধ্বগতি হবে। স্বর্গের কথা বলে, বেহেশতের কথা বলেন, হয় নাকি না? সৎ এবং কুশল ভালো কর্মপথে চললে ওরা মৃত্যুর পরে যেখানে অবস্থান করুক না কেন, ভালো একটা জায়গাতে ওখানে যাবে। তাহলে সে মানুষের প্রথমে রূপ পেল, তারপরে মানুষ হলো, তারপরে ভালো মানুষ হলো। ভালো মানুষ হয়ে আপনি যখন ভালো কাজ করবেন, বিভিন্ন কিছু করবেন, আপনার এই সৎ কুশল কর্মের মাধ্যমে আপনি স্বর্গলোকে উৎপন্ন হবেন, হয় নাকি না? তাহলে আমি স্বর্গে গেলাম, কিন্তু স্বর্গ থেকেও তো আমি চিরদিন থাকতে পারবো না, আবার নিচের দিকে হয়তো যেতে হবে। যখন আমি নিচের দিকে যাব, আমার সচেতনা না থাকলে, যেমন অতীতে অনেক দান কর্ম সম্পাদন করে অনেক ধনী হয়েছে, টাকা পয়সা অনেক কিছু অর্জন করেছে, সৎভাবে এগুলো ব্যয় না করলে, সৎ কর্মপথে এগুলো না চললে, তাহলে তাহাদের এটা আবার কুসঙ্গের সাথে মিলে আবার উনি অন্যায় এবং পাপকর্ম সম্পাদন করবে, হয় নাকি নয়? তাহলে স্বর্গে গেল, স্বর্গে গিয়েও ওর ওখানে স্বস্তি নেই, শান্তি নেই, সুখ নেই, না আমি এটাতে সন্তুষ্ট না। এখন আমি স্বর্গে গেলাম, হয়তো আবার পাপার মিত্রের কারণে আমি অন্যায় কর্ম সম্পাদন করে আমাকে আবার নরকে যেতে হবে, হয় নাকি না? না, আমি এর চাইতে আরো উপরের দিকে যেতে চাই। তাহলে হচ্ছে যে ব্রহ্মলোকে, এটা হচ্ছে যে ধ্যানময় সুখ। এটা
লৌকিক এই কুশল কর্ম পরিত্যাগ করে ধ্যানময় কুশল কর্মের দিকে অগ্রসর হওয়া। তাহলে ওখানে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, অষ্টসমাপত্তি পর্যন্ত এই ধ্যানময় সুখে ওখানে অবিরমিত হওয়া। আচ্ছা, এখানে ধ্যানময় সুখে অবিরমিত হলাম, কিন্তু আমি প্রজ্ঞালাভ করলাম না, এই লোক থেকে অতিক্রম করলাম না। 31 প্রকার লোকভূমিতে আমি বিচরণ করলাম। এই 31 প্রকার লোকভূমিতে পুনঃ জন্ম এখানে পরিভ্রমণ করে একবার স্বর্গে গেলাম, একবার ব্রহ্মলোকে গেলাম, একবার নরকে গেলাম, আরেকবার মৈত্যলোকে আসলাম। এটা শুধু অনবরত এটা আমার বুঝতে হচ্ছে। আমি এখান থেকে আরো উপরে যেতে চাই, তাহলে হচ্ছে যে লোকোত্তর। হ্যাঁ, এই লোকোত্তর এই 31 প্রকার লোকভূমিকে অতিক্রম করা, জন্ম নিরোধ করা এবং পুনঃ জন্ম এটা অতিক্রম করে যাওয়া, দেহকে ধ্বংস করা, মনটাকে ধ্বংস করা, পঞ্চস্কন্ধকে ধ্বংস করা, এগুলোকে অতিক্রম করে লোকোত্তর সত্যে উপনীত হয়। এখন চিন্তা করুন, এটা কিন্তু বানতে স্টেপে এটা বুঝে গিয়েছে। আমরা প্রথমে মানুষের রূপ পেলাম, তারপরে মানুষ হলাম, তারপরে ভালো মানুষ হলাম, তারপরে আমরা ধ্যানময় কর্ম করে আরো উপরে গেলাম, তার চাইতে উপরে হচ্ছে লোকোত্তর। এখন এখানে তো অনেক সময় বলে আধা ব্যাপারের জাহাজের খবর হয় নাকি না? 5টা শীল প্রতিপালন করতে পারে না, 227টা শীল নিয়ে ব্যাখ্যা করে। হ্যাঁ, আমার 5টা শীল প্রতিপালন করার আমার সেই শক্তি নেই, আমার সে জ্ঞান নেই, আমার ধৈর্য নেই, আমার সংকল্প নেই। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত মানুষের রূপ পেলাম, কিন্তু মানুষ হতে পারি নাই। আমি কি করে ভালো কাজ করব, কি করে আমি ধ্যানের কাজ করব, কি করে আমি মুক্তির কাজ করব? আমরা থাকছি নিচে, আমি আকাশকে দর্শন করতে চাই। ঠিক তদ্রূপ আজকে সবাইকে বলতে চাই, সবাই নিজেদের সৎ জ্ঞান দিয়ে একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গী বলে মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যায়, আর খারাপ সঙ্গীর পাল্লায় পড়লে তখন তার নিচের দিকে যাওয়া ছাড়া আর কোনো কিছু থাকে না। আমরা যতটুকু নিজেরাই নিজেদেরকে ময়লা করি, যখন কায়ের দ্বারা খারাপ কাজ করি, বাক্যের দ্বারা মিথ্যা, বিতা, কটু, বেদ এগুলো বাক্য ভাষণ করি, মনের মধ্যে নানান প্রকারের কুচিন্তা করি, খারাপ চিন্তা করি, এখান থেকে আমরা নিজেরা কি নিজেদের এই পাপ এবং ময়লাগুলোকে সঞ্চয় করি। অর্থাৎ নিজেরাই নিজেদেরকে খারাপ করি, আবার নিজেরাই নিজেদেরকে ভালো করতে পারি। তাহলে কায়কে শুদ্ধ করলাম, বাক্যকে শুদ্ধ করলাম, মনকে পবিত্র করলাম, মনের যত পাপ এগুলোকে দূরীভূত করলাম, মনটাকে শুদ্ধ করলাম, মুক্ত করলাম, তাহলে আমরা উপরের দিকে যেতে পারব। আর্য অষ্টাঙ্গিক মার্গ, আর্যগণ এই 8 কর্মপথেই ওনারা চলেন। তাহলে বুদ্ধগণী শীলের কথা বলেছেন, সমাধির কথা বলেছেন, প্রজ্ঞার কথাটা বলেছেন। তাহলে এই শীল, সমাধি, প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন করে আমাদেরকে ঊর্ধ্ব দিকে যেতে হবে। আমরা যদি ঊর্ধ্ব দিকে যদি না যাই, অনেকেই অনেক কিছু বলে থাকে। আমরা যতটুকু পারি নিজেদেরকে এটা আচরণ করতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব, কেউ কাউকে অবজ্ঞা করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না। হ্যাঁ, এই পৃথিবীতে এসে যারা খারাপ মানুষ এটা খারাপ করেই যাবে, আর ভালো মানুষ ভালোই করে যাবে। সুগন্ধ পুষ্প সবসময় সুগন্ধ ছড়ায়, আপনি ভালো বলুন কিংবা খারাপ বলুন। আর যেগুলো দুর্গন্ধ সেগুলোকে আপনি যতই ওখানে যত্ন করুন না কেন, ওখান থেকে সুগন্ধ বের হবে না। হ্যাঁ, এই দুর্গন্ধই বের হবে। ঠিক তদ্রূপ ময়লা আবর্জনাপূর্ণ মনের মতো যারা হয়, তারা কখনো ভালো কাজ করেন। যেদিকে একটা যদি মিষ্টি কথাও বলেন, তার পিছনে একটা দুষ্ট আছে, হয় নাকি না? আর একজন ভালো মনের মানুষ, সে তর্জন গর্জন করলেও মনের মধ্যে হৃদয়তা থাকে, আন্তরিকতা থাকে।
কিন্তু আমরা অনেকেই ছোট শিশুর মতো বুঝতে পারি না। ছোট শিশুরা আদর ছাড়া কিছুই বোঝে না, কিন্তু যে শুধু আদর দিতে জানে কিন্তু শাসন করতে জানে না, সেই ছোট শিশু নষ্ট হয়ে যায়। যারা শাসন করতে হবে, আদরও সামান্য দিতে হবে। আদরটা হচ্ছে যে ওখানে ওষুধের সাথে মিক্সারের মতো, শাসনটাই হচ্ছে ওষুধ। কিন্তু আমরা শাসনটাকে যদি গ্রহণ না করে শুধু আদরটাই দিয়ে যায়, তখন কিন্তু তার জীবনে কোনোদিন ভালো হবে না। আমি কাউকে মায়া দেখাতে পারি না, সব কিছু দুঃখ দেখেও কিন্তু মায়া দেখাই না। এটার কারণটা কি? মায়া দেখালে দুর্বলতা আসে। যেমন মনে করেন আপনাদের প্রতিটা পরিবারের যদি কথাটা বলি, আপনাদের একটা দুর্বলতা কাজ করে, এটা হচ্ছে লজ্জা এবং শরম, ভয় হয় নাকি না, কেউ আমাকে খারাপ বলছে কি। কিন্তু বুদ্ধ দেখুন, বুদ্ধ সবার এতগুলো মুক্তির জন্য চিন্তা করেও, সকল প্রাণীর জন্য চিন্তা করেও কাউকে ওখানে দয়া মায়া দেখায়। কেউ যদি শীল বিনয় নিয়ম নীতি লঙ্ঘন করেন, সাথে সাথে তাহাকে বুদ্ধ বহিষ্কার করে দিয়েছেন। উনি তো তখন বলতে পারতেন, এটা আমার শিষ্য, আমার কাছে এসেছে, তাকে আমি একেবারে ওটা মাফ করে দিলাম। কিন্তু বুদ্ধ মাফ করে নাই। সেই কথাটা বানতে বিনয়ের কথাটা এখানে বলতেছে। যেমন মনে করেন কোনো ভিক্ষু যদি পরাজিকাগ্রস্ত হয়, তখন তিনি এই যে একটা যুদ্ধ, এই ত্যাগময় কর্ম সম্পাদন করে, এটা একটা মুক্তির জন্য যুদ্ধ। যুদ্ধে পরাজিত মানে পরাস্ত। একবার পরাস্ত হয়ে গেলে এটা আবার পুনঃ আর যেতে পারেন। অর্থাৎ একজন ভিক্ষু যখন পরাজিকাগ্রস্ত হবেন, উনি আর এই ইহলোকের মধ্যে যতদিন মানব লোকে থাকবেন, কোনো ভিক্ষু উনি প্রজ্ঞা লাভ করতে পারবেন না। কতটুকু ওনার, যেমন মনে করেন উনি যদি একজন গৃহী হয়ে, গৃহীকে দিয়েছেন মাত্র 5টা শীল, তাহলে উনি 5টার পরে উনি এরপরে 8টা প্রতিপালন করবেন, এরপরে আবার উপরেরটা, এরপরে উপরেরটা। কেন ওটা দিয়ে ওনারা প্রজ্ঞা লাভ করতে পারেন না? যেমন মনে করেন একটা দাঁড়িপাল্লা আছে, সেই দাঁড়িপাল্লা 10 কেজি ওজনের পর্যন্ত নিতে পারেন। আপনি ওখানে 5 কেজি করে 500 বার নেবেন, 5000 বার নেবেন, ওই দাঁড়িপাল্লাটা ভেঙে যাবে না। কথাটা ঠিক আছে নাকি নেই? কিন্তু আপনি 10 কেজির থেকে বেশি নেবেন, এই দাঁড়িপাল্লাটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। আপনি যতটুকু প্রতিপালন করতে পারেন ততটুকু নেন। কারণ এর চেয়ে যদি আপনি যদি মনে করেন ওখানে নিয়ে যদি সাংঘাতিক অপরাধ করে থাকেন, আপনার চিত্তের মধ্যে একটা বিতর্ক উৎপন্ন হবে। সেই বিতর্ক আপনি এই জীবন পর্যন্ত আপনি মন থেকে ফেলে দিতে পারবেন না। সেই জন্য বুদ্ধ ওখানে পরাজিতের কথা বলেছেন। এখন কথাটা বোঝা যাচ্ছে? আমাদের শীল বিনয়, আমাদের নীতিটা, এটা সবাইকে জানতে হবে। যেমন সকল ধর্মের বিনয়গুলো, নিয়মগুলো ওনারা সর্বস্তরের মধ্যে বলে থাকেন। আমাদের ত্রিপিটকের মধ্যে এমন কোনো লেখা নেই ত্রিপিটকটা কেউ শিক্ষা নিতে পারবে না, কেউ অধ্যয়ন করতে পারবে না, কেউ এই জ্ঞান চর্চা করতে পারবে না, এই ধরনের কোনো কথা নেই। বুদ্ধের পরিনির্বাণের পর নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয়, যেগুলো বৌদ্ধ ধর্মের দর্শন, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যারা গবেষণা করতেন, যারা শিক্ষা নেওয়ার জন্য এই শিক্ষা অনুষ্ঠান প্রতিষ্ঠানে গিয়ে ওনারা জ্ঞান চর্চা করতেন। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে জ্ঞান চর্চার জন্য ওখানে আমাদের শীলের কথা থাকলো, বিনয়ের কথা ওখানে নেই, এই কথাটা ঠিক হবে? আপনারা যখন যারা পালি শিক্ষা করেন, ওখানে শীলের কথাও আছেন, পুরো ত্রিপিটকের শীলের পারিয়াত্তি ধর্ম, পাটিপাত্তি ধর্ম, পাটিবেদা ধর্ম, নাকি নয়? তাহলে এই ধর্মকে ত্রিপিটকের ওখানে যেগুলো সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটকে সব কিছু ওখানে বিদ্যমান। তাই এখানে বিনয়ের মধ্যে যে ধারাগুলো রয়েছে, এই ধারাটা কিন্তু সবাইকে এই শিক্ষাটা নিতে হবে। কারণ এটা জানতে হবে, বুঝতে হবে। না জানলে, না বুঝলে আজকে এই প্রজ্ঞার পরিহানি কেন? এই প্রজ্ঞার পরিহানি হচ্ছে যে ওখান থেকে যখন চিত্তের মধ্যে একটা বিতর্ক শুরু হয়, এই বিতর্ককে কিভাবে আপনি মীমাংসা করবেন? যখন সে এইভাবে গুরুতর অন্যায় কিংবা অপরাধ করে থাকেন,
যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ওই মন থেকে এটা ফেলতে পারবেন। সেই জন্য প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হয়ে যায়। যেমন ত্রিহেতুক পুদ্গল হলে ওনাদের যদি সৎ কল্যাণ মিত্র যদি সান্নিধ্যে পায় তখন কিন্তু ওনারা প্রজ্ঞা লাভের উন্নীত হয়। আবার যদি সে যদি যেমন মানে অকুশল কর্ম সম্পাদন করে তখন কিন্তু এই প্রজ্ঞা হেতুটা নষ্ট হয়ে যায়। যেমন অজাতশত্রু ত্রিহেতুক পুত্র ছিল, ওই পিতৃহত্যার কারণে সে প্রজ্ঞা লাভ করতে পারে নাই। তাহলে ত্রিহেতুক পুদ্গল ছিল দেবদত্ত, অষ্টসমাপত্তি পর্যন্ত লাভ করেছেন, কিন্তু অকুশল গুরুকর্ম করার কারণে আবার কুশল গুরুকর্ম সম্পাদন করেছেন। অর্থাৎ অষ্টসমাপত্তি হচ্ছে কুশল গুরুকর্ম, হ্যাঁ, আর অকুশল গুরুকর্ম করার কারণে সেই কুশল গুরুকর্ম নষ্ট হয়ে গেল, অকুশল মানে গুরুকর্মের মানে বিপাকটা ভোগ করতে হলো। তাহলে ত্রিহেতুক পুদ্গলের এটাও নষ্ট হয়ে গেল, আবার এদিকে এটাও ধ্বংস হয়ে গেল। তো এই যাই হোক, বানতে চায় যে যতটুকুতে থাকে, আমরা সবাই চাই মুক্তির কর্মপথে আসতে, যে যতটুকু পারে। আপনারা পঞ্চশীল প্রতিপালন করেন, অষ্টশীল প্রতিপালন করেন, সময়ে হয়তো কিছুদিনের জন্য 10 শীল প্রতিপালন করেন, একটা প্রচেষ্টা। কিন্তু আপনি যদি অন্যায় কিংবা অপরাধ করে আপনি যদি মনে করেন না আমি তো এখন ভিক্ষু হলাম, ভিক্ষু হয়ে আমি কিছু শীল বিনয় ভঙ্গ করলাম, ভঙ্গ হয়ে আবার কাপড় ছেড়ে আবার ভিক্ষু হলাম, তাহলে আমি আবার ওইগুলোর মানে আমার আর ধরবে না, না, এটা কিন্তু আবার এই ধরতে হবে। অর্থাৎ কেউ কোনো ভিক্ষু যদি উপসম্পদা প্রাপ্ত হয়ে সাংঘাতিক শেষ যদি অপরাধ হয়, তবে ওখানে দুঃখটা আপত্তি বা অন্যান্য যেগুলো নিম্ন আপত্তি আছে এগুলো নয়, দুঃখ ওখানে যদি মানে সাংঘাতিক শেষ আপত্তি পর্যন্ত যদি অপরাধগ্রস্ত হয়, ও যদি আবার পুনঃ যদি ভিক্ষু হয়, ওই ওঠার দণ্ডটা ভোগ করতে হবে। কথা বোঝা গেছে নাকি বোঝা যা আপনারা বুঝতে পেরেছেন? মানে সাংঘাতিক সেটার অপরাধ যদি হয়, তাহলে ওই ভিক্ষু যদি আবার হয় তখন কিন্তু ওই দণ্ডটা আবার ভোগ করতে হবে। অর্থাৎ একটা যদি অন্যায় কিংবা অপরাধ করে থাকে, অপরাধ করার পর যদি সে গোপন করে, হ্যাঁ, গোপন করে যদি সে 5 বছর যদি গোপন রাখে, এটা পরিশুদ্ধের জন্য ও যদি সেটাকে আচরণ না করে পরিবাস 5 বছর নিতে হবে। যতদিন গোপন রাখবে ততদিন তাহাকে পরিবাস নিতে হবে। এখন মনে করেন ও গোপন রেখেছে 5 বছর, সে পরিবাস নিল 5 দিন, 5 বছর থেকে 5 দিন কাটা যাবে। তাহলে এরপরে কাপড় ছেড়ে যদি আবারও যদি সে ভিক্ষু হয়, ওই মানে 5 বছরে 5 দিন কম যেগুলো আছে তাকে আবার পরিবেশ নিতে হবে। এখন বোঝা গেছে বান্দার কথাটা? তাহলে বিনয় নিয়ম নীতি বুদ্ধ এই কথাটা কি কেন রেখেছেন? অর্থাৎ যাহাতে সে অন্যায় না করে, অপরাধ না করে, বুদ্ধির কর্মপথের নীতি নির্দেশে যাহাতে বাইরে না যায়। কিন্তু আমরা সেই বিনয়, সেই নীতি, সেই শিক্ষা এগুলো আমরা মানতে চাই না, আমরা বুঝতে চাই না। বানতে গত শুক্রবেলা বানতে দেশনায় বলেছেন, ওখানে মানে সবাই মুক্তির কর্ম বলে ধ্যান করা। তো ধ্যান করা তো মুক্তির কর্ম, এটা তো কোনো খারাপ নয়। কিন্তু ধ্যান বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ বলেছেন খান্তি পারামাং তাপতিতিক্কা। ধ্যানটা কি, সাধনা কি? তাহলে সেই ক্ষমা, হ্যাঁ, ধৈর্য, এটাই হচ্ছে যে কি ধ্যান। তাহলে ওখানে মানে ক্ষমা, ত্যাগ, ধৈর্য, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মৈত্রী, তারপরে হচ্ছে যে এই যে অহিংসা, এই চেতনাগুলোই হচ্ছে যে এটা ধ্যানের ধ্যান করে এগুলো অর্জন করতে হবে। তাহলে আমি শুধু তো চোখ বন্ধ করে বসে থাকলে হবে না। আমার ক্ষমা, মৈত্রী, অহিংসা, ত্যাগ, ধৈর্য, সহিংসতা এটা আমাকে বর্ধন করতে হবে। বান্তে কিছুক্ষণ আগে মানে জ্ঞান লাভের কথাটা বলেছেন, লোহার হেডের কথাটা বলেছেন। আপনি বসেন, এই বসাতে কেন আমার বুদ্ধি শ্রেষ্ঠ শরণ,
ধর্মই শ্রেষ্ঠ শরণ, সঙ্গেই শ্রেষ্ঠ শরণ। আমি আর অন্য কোনো কিছু শরণাপন্ন নয়, হয় নাকি নয়? বুদ্ধ যা আমাকে শীল দিয়েছেন, নিয়ম নিয়েছেন, বিনয় দিয়েছেন, আমি এটা ছাড়া আমি আর বাইরে কোনো কিছু করতে পারবো, হয় নাকি নয়? তাহলে ঠিক এইভাবে যদি নিজেরা যদি আচরণ করতে পারে, তাহলে আমরা দিন দিন উত্তর দিকে যেতে পারবো। কেউ কাউকে ওখানে অবজ্ঞা, নিন্দা, তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা কেউ উপরের দিকে যেতে পারবো না। সাপে রক্ত খায় না, মাংসও খায় না, তবু হয়তো দেখা যায় মানুষকে ছোবল মারে, হয় নাকি না? তো ওখানে কিন্তু সাপ কোনো রক্তও খায় না, মাংসও খায় না, কিন্তু মানুষকে ছোবল মারে। অজ্ঞানে মানুষ, দুঃশীল মানুষ, পাপী মানুষ, খারাপ মানুষ সব সময় নিজের মধ্যে ভয় থাকে, তাহাদের দুর্বলতা থাকে, লজ্জা, সব কিছু থাকে। এই ভয় থেকে তারা সব সময় তারা এই অন্যায় কর্মকে সম্পাদন করে। কিন্তু ভালো মানুষ সে সব কিছুকে সহ্য করে, তাহার ধৈর্য থাকে, সব কিছুকে সে এটা গ্রহণ করে ভালো কর্মপথে চলার জন্য চেষ্টা করে। বাড়তে সেই জন্যই ওখানে বলেছে না, নিন্দুকেরা চলে নিন্দায়, হিংসুকেরা জলে হিংসায়, ধার্মিকেরা চলে ধর্মে, জ্ঞানীরা লবে প্রজ্ঞায়। তা আপনারা তো ধার্মিক, আপনারা তো জ্ঞানী, আপনারা ধর্ম এবং জ্ঞানের কর্মপথে চলবেন, হ্যাঁ, অন্যায় এবং খারাপ কর্মপথে নয়। এই পৃথিবী থেকে কোনোদিন পাপ মুক্ত করতে পারবেন না। বুদ্ধ যখন ছিলেন তখনও বুদ্ধও পারে নাই। বুদ্ধ মুষ্টিমেয় কিছু সংখ্যক সত্যদেরকে মুক্তির পথে এনেছেন, মুক্ত করেছেন। বুদ্ধ পদচারণার সময় এই নৌকের উপরে সামান্য বালু, হ্যাঁ, মুক্তির কর্মপথের সত্যের কথা বলেছেন। আর অজস্র অগণিত বালু কিন্তু এখানে রয়ে গেছে। বুদ্ধ রাজত্ব চায়নি, বুদ্ধ প্রভাব চায়নি, বুদ্ধ ক্ষমতা চায়নি, বুদ্ধ প্রতিপত্তি চায়নি, বুদ্ধ কোনো সম্পত্তি চায়নি। বুদ্ধের মনের মধ্যে ছিল এই অজস্র প্রাণী, এই অহরহ এতগুলো প্রাণী, অগণিত প্রাণী, অনন্ত সত্য, এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এখান থেকে যাদেরকে আমি মুক্ত করতে চাই, শুধুমাত্র তাদেরকে মুক্তির কর্মপথটাই ওখানে শিক্ষাটা দিয়েছেন। না হয়তো ওখানে বলতো এই ছোট শিশু কিছুই জানে না, তাকে আগে শিক্ষার প্রয়োজন, লেখাপড়ার প্রয়োজন, বিদ্যার প্রয়োজন। বুদ্ধ এই শিক্ষাটা দেয়নি। বুদ্ধ নির্বাণ বিদ্যাটাই শিক্ষা দিয়েছেন, রাহুলকে শিক্ষা দিয়েছেন। আরও অনেকজন ওখানে 7 বছর বয়সে প্রব্রজিত হয়ে বুদ্ধের সান্নিধ্যে এসেছেন। বুদ্ধ সর্বপ্রথমে এখানে সংকল্পবদ্ধ করান, তুমি আমার কাছে কি জন্য আসছো? আমার কাছে আসছো নির্বাণের জন্য। হ্যাঁ, তাহলে তুমি যে নির্বাণের জন্য আসছো, আমি নির্বাণ বিদ্যা ছাড়া আমি আর অন্য কোনো কিছু দিতে পারবো না। তুমি যেটা আসছো সেটার জন্যই এটা কাজ করতে হবে। যখন সে প্রব্রজিত হয়, তাহাদেরকে কিভাবে শিক্ষাটা দিয়েছেন। এরপরে যখন আবার ভিক্ষুত্ব, উপনীত, উপসম্পন্ন, আরও পদোন্নতি হয়, উপরের দিকে যায়, তাহাকে আরও কিভাবে দিয়েছেন, ওনাকে আরও বেশি করা দিয়েছেন। হ্যাঁ, রুক্ষমূলে সেনাসানাং নিঃসায় পাপাজ্জা, পুতিমুত্ত বেশজ্জাং নিঃসায় পাপাজ্জা, পাংশুকুল জীবরাং নিঃসায় পাপাজ্জা, রুক্ষমূলে সেনাসানাং নিশ্চয় পাপাজ্জা। অর্থাৎ তুমি যে এখন উপসম্পদা প্রাপ্ত হয়েছ, তুমি এখন সেই প্রব্রজিত থেকে এখন ভিক্ষুতে উপনীত হচ্ছ, তোমার এখন আরও বেশি ওখানে সংকল্পবদ্ধ হতে হবে। এখন তুমি আহারের কথা চিন্তা করতে পারবে না, তুমি বস্ত্রের জন্য চিন্তা করতে পারবে না, ওষুধপত্রের জন্য চিন্তা করতে পারবে না, বাসস্থানের জন্য চিন্তা করতে পারবে না। এখন শুধুমাত্র তোমার দেহটাকে সুন্দরভাবে রক্ষা করে, পরিশুদ্ধ জীবন আচরণ করে তুমি শুধু মুক্তির কথা ভাববে, নির্বাণের কথা ভাববে এবং নিজেকে রক্ষা করবে। এগুলো ছাড়া আর অন্য কোনো কর্মপথটা দেয়নি। তো আসলে এটা তো খুব